কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরাকে আল্লাহ কোরআনে 1 নাম্বার রাখলেন? এটা পড়ার দিক থেকে 1 নাম্বার, সওয়াবের দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুয়ের দিক থেকে 1 নাম্বার। বিপদে পড়লেই রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত হুজুররা ফু দেয় কোন সূরা দিয়া? এই সূরা ফাতিহা। ফু দেওয়ার সময় আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষে টের না পায়, কারণ মানুষে টের পাইলে তো হুজুরকে ব্যবসা শেষ। এই জন্য দেখবেন কথা কয় জোরে জোরে পড়ার সময় মানুষে মনে করে যে কিনা কি পড়ে ফু দিল গো, আসলে ফু দেয় কি দিয়া? এই সূরা ফাতিহা দিয়া। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পুরা কোরআন দান করে দিয়েছেন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 60টা আয়াত আপনাকে দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 60টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। মা ছাড়া যেমন সংসার হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। পুরা কোরআনে যা বিষয় আছে সব সূরা ফাতিহায় দান করেছেন কে? মা যেমন ফ্যামিলির মূল সেন্ট্রাল পয়েন্ট, কোরআনের সেন্ট্রাল পয়েন্ট হলো সূরাতুল ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, 2 বার পড়লে পুরা কোরআনের সওয়াব। এই কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো কোরআনে আযীম, এটা পড়ার কারণে চরিত্র হয়েছে খুলুকে আযীম। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? হ্যাঁ, আলাইকা নূর, খুব সুন্দর বলেছো বাবাজি, হয়ে গেছে তোমার কথা। সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আপনার সম্পর্ক আপনার আব্বার সাথে, আম্মার সাথে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যেটা পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। এটা যে মানবে তাকে জান্নাত দান করবেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এটা 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। আপনার প্রাসাদে কেউ ঢুকবে না, যেমন বিগত সরকারের আমলে চুরি করা পয়সা দিয়া যারা বাড়ি করেছে সব বাড়ি ফালায়া ভাগছে, ঠিক কিনা? বাড়িগুলো খালি পড়ে আছে, গণভবনে এখন কুত্তাও। 2 নম্বরে রাসূল পড়তেন সূরা ইখলাস। আমরা একবার পড়বো, এখন জান্নাতে বাড়ি বানাবো, রাজি আছি তো? সবাই জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, তিনি শুধু কুল হুয়াল্লাহ পড়তেন। শুধু কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহ। আপনাদের ইমাম যদি পড়ে রাখবেন? রাখবেন না। কিন্তু রাসূল ইমাম নিয়োগ করেছেন, কেউ বদলানোর সুযোগ নাই, ঠিক না ঠিক? তিনাকে বললেন আপনি শুধু কুল হুয়াল্লাহ পড়েন কেন? মাঝে মধ্যে অন্য সূরাও পড়তেন। তিনি বলতেন আমি এইভাবেই পড়বো, মন চাইলে রাখো, না হইলে বিদায় করো। সবাই গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়ে, 2 পক্ষের কথা যে শুনে না ওরাই অন্যায় বিচার করে, ওরাই হারাম বিচার করে, যেমন করেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। ওরা বাদীদেরকে কখনো তাদের কথা শুনে নেই। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিছে, ওই যে মেয়েটার সাথে এই কাজ হয়েছে, মেয়ে একটাকে ধরে আনছে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সে জিজ্ঞেস করছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাঈদী। দেখতে কেমন? কালো আলকাতরা। বলছে মা তোমার জন্ম কবে? 75। ঘটনা ঘটছে কবে? কবে? 71। জন্ম কবে? গায়েবী, আল্লাহ গায়েব করে দিছে।
এরপরে তাজুল বলল, ইওর অনার, দেখছেন কি মিথ্যা নাটক সাজানো হয়েছে। তাজুলকে উঠিয়ে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, আর তাকে কোর্টে আসতে দেওয়া হয় নাই। এই জন্য যখনই কোনো বিচার আসবে 2 পক্ষ শুনতে হবে। এক পক্ষ শুনে যারা বিচার দেয় তারা মিথ্যুক, তারা চোর, তারা ডাকাত। কিয়ামতের ময়দানে এই বিচারকগুলো প্রথম দাঁড়াবে। রাসূল বলছেন হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? কেন ফাঁসি দিয়েছো? কেন বৈষম্য বিরোধী আন্দোলনে 3000 ছেলেকে খুন করেছো? কেন করেছো? জবাব দাও। তখন সেই দিন হবে, এই বিচারপতিরা হবে আসামি, আর যাদের উপর বিচার করেছে তারা হবে বাদী। মূল বিচারককে যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবেন কাজী। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর আপনি রহম করবেন। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, শুনলাম তুমি নাকি নামাজে শুধু সূরা ইখলাস পড়ো। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে অন্যটা পড়ি, কেন? তিনি বলছেন, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নাই। রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যাও ওই রাসূলকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন কুল হুয়াল্লাহু। তাহলে সম্পর্ক হবে কার সাথে? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, এটা হলো কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম হয়ে যায়। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। রাসূল বলছেন, এই সূরাটা যে বেশি পড়বে আল্লাহর সাথে তার সবচেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফেরের সূরায় আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কাদের? এই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। কাফেরদেরকে আল্লাহ মোটেও ভালো বাসেন না, এই জন্য সূরা কাফিরুনে আল্লাহর নাম একবারও পড়েন। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা পড়লেই রাসূল তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে আরো 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/3, আর 4টা সূরা হলো কোরআনের 1/4, ওটা অর্ধেক, এটা 10 পারা, ওই 4টা হলো 5 পারা সওয়াব। বলেন তো সেই 4টা কোন সূরা? আরো সহজ করে দেই। একজন সাহাবী আসছেন রাসূলের কাছে বিয়ে করতে। কি করতে? বিয়ে করতে আসছেন। রাসূল বললেন, মোহরানা কি দিবা? তিনি বললেন, শরীর ছাড়া কিচ্ছু নাই। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? হা হা, আসল জিনিস বেরোচ্ছে। কি এর নামাজ পড়েন? কি ঘোড়ার ডিমের নামাজ পড়েন? নামাজ কবুল হবে না আপনার। আপনি জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনি মোহরানা আল্লাহ ফরজ করেছেন, সেটা বাদ দিয়ে হিন্দুদের যৌতুক নেওয়া শুরু করেছেন। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করাতেন না, নিজেরাও করেন নাই, করানো নাই। কোন ছাগলে যে চালু করেছে মোহরানা বাকি? বাকির নাম কি মনে করেন? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যদি টাকা না থাকে, মোহরানা না থাকে, রোজা রেখে যৌবন হেফাজত করো, বিয়ের কথা মুখে আনবা না। আলী যখন রাসূলের মেয়েকে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, সাহাবী আসছেন, হুজুর আমি বিয়ে করব। রাসূল বলছেন, মোহরানা কি দিবা? কয় কিচ্ছু নাই। চুপ করে আছেন সাহাবী। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে।
সূরা কাফিরুন আছে নাকি আছে, সূরা নসর আছে নাকি আছে, যাও তুমি বিয়ে করো। তোমার মহারণা হলো কোরআনের 4টা সূরা। কয়টা? এই 4টা সূরা যারা পড়বে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সূরা জিলজাল আপনারা পারেন তো? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহু আকবার। ইন্না আতাইনা আপনারা পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারেন, ইযা জাআ পারেন। এই সূরাগুলো মানুষের অভাব দূর করে দেয়। এই সূরাগুলো যারা পড়বে তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে কার? প্রত্যেক সূরায় রাসূল পড়তেন প্রতিদিন প্রায় 20টা সূরা পড়তেন রেগুলারলি, রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে সবচেয়ে বেশি সূরা পড়তেন জুমার দিন। কোন দিন? প্রতিদিন প্রায় 5 পারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরকে ডেকে বললেন, প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। কোরআন 5টা বিভাগে বিভক্ত। কোরআনের প্রথম হলো পারা, দ্বিতীয় হলো রুকু, তৃতীয় হলো আয়াত, চতুর্থ সূরা, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। 5 মঞ্জিলে কোরআন ভাগ করা, 7 মঞ্জিলে। মানুষের সামনে যারা কথা বলে এরা কয় পারা পড়বে? কয় পারা? 5 পারা। ইমামগুলো 5 পারা পড়বে। ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা, আর আপনারা যারা সাধারণ মানুষ 1 পারা পড়বেন। আপনি বলবেন আপনি পড়তে পারেন না। এই যে মোবাইল আছে না, এগুলোর ভিতরে কি আছে? কি আছে? কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন ঘরে। কোরআন যারা পড়ে না, কোরআন তাদেরকে আসামি বানাবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই লোকগুলো আমি কোরআনকে বর্জন করেছে। পার্লামেন্টে আমাকে পড়তো, আমার বিরুদ্ধে আইন পাশ করত। পার্লামেন্টে আমাকে পড়েছে, আবার আমার বিরুদ্ধে এরা আইন পাশ করেছে। এই কাজ আমাদের দেশে আছে না নাই? আবার আমার মোহরানার কথা পড়েছে, মেয়েদের মোহরানা এরা আদায় করে নাই। সূরা নিসার শুরুতে আল্লাহ মোহরানার কথা বলেছেন। আবার সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন, ফারাত্তু ফারিদা, আমি মোহরানা ফরজ করে দিয়েছি। তোমরা যদি কোনো মেয়েকে বিয়ের পরে তাকে স্পর্শ না করো, অর্ধেক মোহরানা তাকে দিবা। কার আইন? আল্লাহর আইন। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে মাফ, কিন্তু যদি মাফ না করে কদ্দুর দিবা? অর্ধেক দিবা। আবার রাসূল বলছেন, বিবাহিত মেয়েকে কিছু দেওয়ার পরে যারা ফেরত চায় ওদের অবস্থা হলো মাটিতে ছ্যাপ ফেলে তারপরে চেটে নেয়া। মাটিতে ছ্যাপ ফেলালে কি ওই ছ্যাপ চেটে উঠাইতে পারবেন? কথা কন না কেন? আবার যারা ডাবল বিয়ে করে কিন্তু সমতা করে না, রাসূল বলছেন এরা কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা নাই, হাত একটা নাই, পা একটা নাই, যেমন একজনের প্রতি ঝুঁকে পড়ে। আল্লাহ বলছেন 2টি করো, 3টি 4টি করো। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? মা আয়েশা বলতেন আমাকে যা সময় দিতেন, উম্মে সালমাকেও তাই দিতেন, জুয়াইরাকেও তাই দিতেন, জয়নাবকেও তাই দিতেন। সব বিবিদেরকে একই সমান সময় দিতেন রাহমাতাল লিল। একই রকম খাবার দিতেন, একই রকম কাপড় দিতেন, একই রকমের থাকার জায়গা। রাসূলের কোনো বাড়ি ছিল না, রাসূলের ছিল এক একটা রুম। এক একটা কি রুম ছিল বিবিদের জন্য। সেই রুম থেকেই কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত। রুম সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। রাজি আছি তো? রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পড়বেন তো?
পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে দেখা। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কসমটা যারা খেলেন মন থেকে যদি খান, এখন মারা গেল আপনাকে মাফ করে দিবেন কে? এত বড় দয়ালু তিনি। আপনি বিবির থেকে মহারানা দেন নাই, যৌতুক খেয়েছেন, আজকে রাতে গিয়ে বিবিকে বলেন, বিবি অন্যায় করেছি, মাফ করে দাও। তবে এই নাও 50 টাকা দিয়ে আপনি বলবেন, আমি উদ্বোধন করলাম, আমি তোমার সব মহারানা আদায় করে দেব। এই অবস্থায় যদি মারা দান, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, যখন মানুষ অসুস্থ হয়, নরমালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, অসুস্থতার কারণে যেতে পারে না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার উম্মতদেরকে বলে দাও, ওই সুস্থ থাকলে যেই কাজ করত ওই সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব। আবার যারা 60-এর উপরে বয়স চলে যায়, যৌবনে ভালো ইবাদত করেছে, এখন বিষ ব্যথায় করতে পারে না, আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ওই যৌবনের আমল তার আমলনামায় লিখে দাও। 12 রাকাত সুন্নত পড়তেন, এখন 4 রাকাতের বেশি পারেন না, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, ঠিক না ঠিক? গায়রে মামনুন, ওই 12 রাকাতে আপনার আমলনামায় লিখে দিবেন কে? এই জন্য আমরা যারা যুবক আছো, আল্লাহর ইবাদত করার শ্রেষ্ঠ সময়